হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো শীতের শেষের দিকে চলে আসছে, এবার মটরশুঁটি পালাটা মিটেই যাবে, ওই জন্য আমি বলি মটরশুঁটি দিয়ে আজকে কচুরি বানিয়ে ফেলি। দেখো মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আর এতে আমি কাঁচা লঙ্কা নিয়েছি আর শুধু আদা নিয়েছি, আর কিছু নিইনি। এইটা আমি মিক্সির জারেতে ঘুরিয়ে নেব। সামান্য একটু জল দেবো, এটা ঘুরিয়ে নেব। আর এইদিকে আমি ময়দাটা একটু রেডি করে নেব। প্রথমে আমি নুন দেবো, বেশি কিছু লাগবে না এতে, ময়দার ক্ষেত্রে নুন দেবো আর একটু চিনি দেবো, আর সাদা তেল দেবো দিয়ে আমি ময়মটা ভালো করে রেডি করে নেবো। আর এদিকে মিক্সিতে আমি এটা ঘুরিয়েও নেবো, তোমার দিকে দেখাবো কিভাবে কি করছি। এটা আমি ভালো করে মিক্স করে নিয়ে তোমার দিকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই ময়মটা আমার সুন্দর করে মাখা হয়ে গেছে। দেখো মুঠো হয়ে গেলে জানবে যে ময়ম সুন্দর মাখা হয়েছে। আর এখানে আমি দেখো এটা ঘুরিয়ে নিয়েছি, এটা রেডি করব। তার আগে আমি ময়দাটা একটু মেখে রেখে দেবো। একটু ময়দা মাখা থাকলে অনেকক্ষণ ভালো ফুলবে। মেখে নিয়ে তোমার দিকে দেখাবো। দেখো বন্ধুরা, ময়দাটা আমার মাখা চলছে। এদিকে আমি একটু সামান্য তেল দিয়ে দেবো কড়া। দেখো তেল দিয়ে দিয়েছি, আর যেটা বেটে নিয়েছি ওইটা ঢেলে দেবো। আর এখানে দেখো শুকনো কড়াতে আমি একটু লঙ্কা আর জিরে করে নিয়েছি, ভেজে নিয়েছি। ওটা গুঁড়ি নেবো, নিয়ে ওতে দিয়ে দেবো। ওটাও আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না আমার এটা ডোটা ভালো করে তৈরি হয়ে যাচ্ছে। এটা একটু রয়ে গেছে, পরিষ্কার করে দিয়ে দেবো। দিয়ে আমি এতে এবার নুন দেবো। এবার স্বাদ মতন আমি নুন দিয়ে দেবো, সামান্য একটু চিনি দেবো। এবার আমি এখানে ছাতু নিয়ে নিয়েছি, গণেশ ছাতু, ওইটা একটু দিয়ে দেবো। তাড়াতাড়ি আমার ডোটা তৈরি হয়ে যাবে। তোমরা ছাতু না থাকলে নাও দিতে পারো। দেখো বন্ধুরা, এটা টাইট হয়ে গেছে। এবার আমি তো একটু হিং দিয়ে দেবো। একটু আমি হিং দেবো সামান্য। হিংটা দিলে হিঙের গন্ধটা খুব সুন্দর লাগবে। হিংটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নাড়তে থাকবো। নেড়ে নেড়ে যতক্ষণ না আমার ডোটা শক্ত হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়বো। নেড়ে নিয়ে তোমার দিকে হয়ে গেলে দেখাচ্ছি। বন্ধুরা, ডোটা আমার তৈরি হয়ে গেছে। যখন পুর ভরবো তোমার দিকে দেখাবো। ময়দাটা মাখতে আমার একটু বাকি আছে, ময়দাটা মেখে নিই। কেমন ময়দাটা মেখে আমি তেল মাখিয়ে রাখিছিলাম। আর এখানে আমার এই দেখো পুরটা বানানোই আছে, শক্ত হয়ে গেছে, তবে পুরটা ভরতে সুবিধা হবে। দেখো এবার আমি লেচি কেটে নেবো, লেচি কেটে নিয়ে তোমার দিকে দেখাচ্ছি। বন্ধুরা, সব কটা আমার লেচি গোল গোল করে পাকি নিয়েছি আমি। এবার আমি এখান থেকে দেখো এই শেপে একটু গোল করে নেব। নিয়ে দেখো এইভাবে আমি জিনিসটা পুর ভরে নেব। দেখো বন্ধুরা, এই প্লেটে আমি সামান্য একটু ময়দা দিয়ে দেবো, যাতে আমার কোনো একটাও না জড়ায়। দেখো এই প্লেটে আমি এমনি রেখেছি, এই প্লেটে আমি পুর ভরে রেখে দেবো। সবগুলো করে নিয়ে তোমার দিকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এদিকে এক প্লেট আর এইদিকেও আর একটা প্লেট, আমার দুটোই রেডি হয়ে গেছে। যখন ভাজবো তোমার দিকে দেখাবো। আমি তার আগে একটু জিরে আলু বানিয়ে নেবো। জিরে আলু দিয়ে আর কচুরি, আজকে রাতের মেনু। তোমাদের কেমন লাগবে প্লিজ আমাদেরকে কমেন্টে জানাবে। দেখো বন্ধুরা, এদিকে আমার জিরে আলুটা একদম রেডি হয়ে গেছে। নতুন আলু, ঝোল টেনে নেবে বলে হালকা একটু রেখেছি, যখন খাওয়ার সময় দেখবে টেনে গেছে। এবার আমি কচুরিটা বানাবো। দেখো বন্ধুরা, কচুরিগুলো ভাজছে, দেখো ফুলছে, দেখো শুধু
আমি আরও একটা ভেজে তোমার দিকে দেখাবো। এখন বন্ধুরা আর একটা ভেজে তোমার দিকে দেখিয়ে দেবো। দেখো বন্ধুরা প্রত্যেকটা কচুরি আমার কত সুন্দর ফুলছে। এইভাবে আমি সমস্ত ভেজে নেব। অনেক বড় হয়ে যাবে, দেখে ভালো। এখন হয়ে গেছে, তুলে নেবো। তোমার দিকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখিয়েছি। প্লিজ প্লিজ তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করা থাকে প্লিজ বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সব কিছু রান্নাই তোমরা দেখতে পাবে। থ্যাংক ইউ।